হ্যালো স্টুডেন্টস, আমি যেটা চিন্তা করছি যে আজকে আমাদের টার্গেট থাকবে ক্লাস 11-এর জন্য আমরা লিমিট প্রিপারেশান করব। ক্লাস 11-এর যে অ্যানুয়াল এক্সামিনেশান আছে ওর জন্যই আমাদের মেন টার্গেট লিমিটের প্রিপারেশান করব। আচ্ছা, জাস্ট আই এম সেন্ডিং দ্য লিঙ্ক টু ইউ, রাইট? তো 1 minute. So everybody, let me just make some shade setup. So I've given in Saturday batch. I've given in Saturday batch just 2 batches, advanced and Tuesday batch. Just use spread. And open once and view. Just wait everybody, আমি একটু সেট আপ করে নিই। আমি একটুখানি সেট আপ করে নিই, বসছি everybody. সো হ্যালো এভরিওয়ান, আমাদের মেইন টার্গেট থাকবে আজকে আমরা লিমিট স্টার্ট করছি ফর ক্লাস 11 রিভিশন। ক্লাস 11-এর জন্য যেটুকু লিমিট করার আমরা সেটাই আজকে প্রসিড করব। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ লিমিট? হোয়াট ডু মিন বাই লিমিট? লিমিট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য ফাংশন। কেন অ্যাপ্রক্সিমেট ভ্যালু? হয়তো অনেকের মনে আসতে পারে যে কেন অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, কেন এক্স্যাক্ট ভ্যালু না কেন? অনেক সময় এরকম হয় যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কোনো গেস করতে হবে, কোনো স্পেকুলেট করতে হবে। সাপোজ নেক্সট ইয়ারে আমাদের দেশে ফুড গ্রেন প্রোডাকশন কী হবে, যদি রেনফল এইরকম হয়, তো এই রকম টাইপের কেসে আমাদের কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করে আমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে। সো এই লিমিটেড কনসেপ্ট হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সাপোজ কোনো কারণে আমরা ওই ভ্যালুতে রিচ করতে পারছি না, কোনো কারণে আমরা ওই লেভেলটাতে, ওই ভ্যালুটাতে রিচ করতে পারছি না, যে কারণে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, সো কারণ যাই হোক, কারণ এরকম অনেক হতে পারে, তো আমরা সেই কারণে এক্স্যাক্ট ভ্যালুতে রিচ করতে পারবো না, দ্যাট ইজ ওয়াই অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা লিমিটের রিভিশন করব ফর আওয়ার ক্লাস 11 এক্সামিনেশন। এরকম আমি ক্লাস 11-এর জন্য এবার ক্লাস আমি স্টার্ট করে দেবো। এরকম অনেকগুলোই ক্লাস করাবো আমি ক্লাস 11-এর রিভিশনের জন্য। সো এভরিওয়ান, লেটস ডু ওয়ান থিং, লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, লিমিটের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আছে আমাদের ক্লাস 11-এর জন্য, বাট অ্যাজ এ হোল লিমিটই কিন্তু, লিমিট মানে কি অ্যাপ্রক্সিমেশন, এবং ক্যালকুলাস অ্যাজ এ হোল তো অ্যাপ্রক্সিমেশন। সো লিমিট কিন্তু পুরো মানে ইভেন কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, ইন্টিগ্রেশন, ডেফিনিট সব জায়গাতে কিন্তু লিমিটেরই ক্যালকুলেশনটা মেন হচ্ছে লিমিটের অ্যাপ্লিকেশন। সো আমরা ভালো করে লিমিটটাকে আছে শিখবো যে হোয়াট ইজ দ্য থিং, অ্যান্ড স্কুলের প্রিপারেশন করবো। সো ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা ফর্মুলাস আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাসগুলো হচ্ছে যেরকম আমি বলছি, 1 মিনিট। ফর্মুলাসগুলো হচ্ছে, নাম্বার 1 ফর্মুলা, লিমিট এক্স টেন টু, একটু সাইজটা কমিয়ে নিই, জাস্ট মিনিট, লিমিট এক্স টেন টু এ x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1. This is the first formula. Second formula, limit x tend to 0 sin x by x equal to 1. এটা extremely important formula. Extremely important formula, and sin x by x equal to 1. এখানে x is in radian. X is in radian. Okay, not in degree. So x is in radian. এক্স ইজ ইন রেডিয়ান। সো এবারে আমি আরেকটা কথা বলি, এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, এক্স কেন রেডিয়ানে নয়? তার কারণ হচ্ছে এটা আমরা তো ক্যালকুলেট করছি, স্টাডি অফ রিয়েল অ্যানালিসিস, সো এক্স রেডিয়ানে নয়। নেক্সট হচ্ছে লিমিট এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, এদের প্রুফ আছে। সো দিস ইজ কামিং 1. Number 4 formula,
লিমিট এক্স টেন টু জিরো লগ অফ, লগ অ্যাকচুয়ালি ln, ক্যালকুলাসে বাই ডিফল্ট অটোমেটিক্যালি লগ যদি দেওয়া থাকে আমাদের ln হিসাবে ভাবতে হবে। সো লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1। নেক্সট লিমিট এক্স টেন টু জিরো a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ এ। এই কটা ফর্মুলা নিয়ে আমরা আমাদের ক্লাস 11-এ স্কুলের প্রিপারেশন। তো ফার্স্ট ফর্মুলাটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আচ্ছা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা এক্সিস্টেন্স অফ দ্য লিমিট, একটা লিমিট এক্সিস্ট করবে কখন, এর তো থিওরি আছে, লপিটালস থিওরি আছে, ইনডিটারমিনেট ফর্ম আছে। সো ইনডিটারমিনেট ফর্ম ব্যাপারটা কি? ইনডিটারমিনেট ফর্ম এরিয়ারি, সেটা হচ্ছে 0/0 ফর্মের ওপর লপিটালসের থিওরি আছে, যেটা টেলার্স থিওরেম দিয়ে প্রুফ করা যায়। তো আমি এখন আর এসবের মধ্যে যাচ্ছি না, এগুলো যখন স্পেশালাইজড আইআইটি জয়েন্টের ক্লাস করবো তখন এগুলোরই ডিটেলসে আলোচনা করব। এখন যেহেতু স্কুলের প্রিপারেশন, শুধু একটাই কথা বলি যে এটা টেলার্স থিওরেম দিয়ে লপিটালসের প্রুফ করা যায়। ওকে, এবার 0/0 দিয়েই কিন্তু শুধুমাত্র লপিটালসের প্রুফটা আছে। ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে 0/0 আরেকটা ফর্ম, বাকি আরো 5টা ফর্ম আছে। তো ফর্মগুলো হচ্ছে 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই 7 ফর্মস আর কল দ্য ইনডিটারমিনেট ফর্ম। এই 7 ফর্মস আর কল দ্য ইনডিটারমিনেট ফর্ম। এবার আমার কথা হচ্ছে যে ফার্স্ট দুটো তো প্রুফ আছে, বাকি 5টা ফর্মকে কেন ইনডিটারমিনেট ফর্ম বলা হয়? রিজন হচ্ছে এই যে এই বাকি 5টা ফর্মকে কোনোভাবে ক্যান বি কনভার্টেড টু দ্য, মানে কোনোভাবে কনভার্ট করা যায় টু দ্য 0/0 ফর্ম অর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তাই এই বাকি 5টা ফর্মকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম। এবার অনেক স্টুডেন্টদের আমি দেখেছি, যখন আমার অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকে বলে যে ইনফিনিটি টু দি পাওয়ার 0, ইনফিনিটি 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এটাও কি ইনডিটারমিনেট ফর্ম? এভরিবডি না, এটা ইনডিটারমিনেট ফর্ম নয়। এটা অনেক কনফিউশন আছে এটার উপরে, এই পার্টিকুলার ফর্মটার উপরে প্রচুর কনফিউশন আছে। এটা কি ইনডিটারমিনেট ফর্ম? নো এভরিওয়ান, ইট ইজ নট দ্য ইনডিটারমিনেট ফর্ম। রিজনটা কি? তার কারণ হচ্ছে এটাকে কিন্তু কোনোভাবেই ইট ক্যানট বি কনভার্টেড টু দ্য 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি। আর আপনি সাধারণ বুদ্ধি দিয়ে ভাবি যে ইনফাইনাইট টাইমস 0। ওকে, সো কেউ ম্যাথসে হয়তো 0 পেয়েছে, সে একবার 0 পাওয়া আর ইনফাইনাইট টাইমস 0 পাওয়া, তো ব্যাপারটা একই হলো। তো এরকমভাবে ব্যাপারটা আমরা সাধারণভাবে, আমি জাস্ট একটা যোগ করলাম, তো সাধারণভাবে আমরা কিন্তু এরকমভাবে ব্যাপারটা ভাবতে পারি। তো লেটস প্রসিড উইথ দিস। দেয়ারফর এই 7 ফর্মসে একটা লিমিট কখন এক্সিস্ট করবে, কখন আমরা একটা সাম দেখেই আমরা কি করে আমরা ইউজ করব লিমিটটাকে, এটা খুব বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন লিমিটের ক্ষেত্রে। কারণ আইআইটি জয়েন্টে এই যে 2 দিন আগে আইআইটি জেই মেনের ফার্স্ট শিফট শেষ হয়ে গেল, তো লিমিট তো পর সব পেপারে অলমোস্ট লিমিট ছিল। তো লিমিটের কিন্তু কোশ্চেনগুলো যেগুলো এসছে সেগুলো কিন্তু আমাদেরকে যারা আনসার করবে তাদের ক্ষেত্রে বলছি, কিভাবে দেখে বুঝবে যে আমাদের কি করতে হবে, কোন সাম লিমিট অ্যাপ্লাই করতে হবে, কোন সাব ফর্মুলা ইউজ করতে হবে, কোন সাব ডাইরেক্টলি ভ্যালু বসানো যাবে। সো এখানে একটা ক্লিয়ার কাট কথা আমি বলে রাখি যে ইফ ইট ইজ ইন দ্য ফর্ম অফ 0/0 অর ইনফিনিটি বাই ইনফিনিটি, মানে এক্স এর ভ্যালু বসিয়ে দিতে হবে ডাইরেক্ট। যখন আমরা সামটা দেখবো, একটা সাম দেখে কি করে চিনবো, সামটাকে দেখেই আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দেবো। যদি এটা এই 7টা ফর্মের মধ্যে থাকে, তার মানে আমরা লিমিট ইউজ করবো, আদারওয়াইজ ইউ পুট দ্য ভ্যালু ডাইরেক্টলি। আনসার ক্যান বি ফাইনাইট অর ইনফাইনাইট। আর যদি এই 7খানা ফর্মের মধ্যে থাকে, তাহলে এটা আমরা ডাইরেক্টলি লিমিটটাকে লিমিটের ফর্মুলা ইউজ করবো, বা কোনোভাবে অ্যাডজাস্ট করে 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আনার চেষ্টা করবো। ওকে, তার মানে এবার আমি আমার মতো করে ক্লাস স্টার্ট করছি। সো আমি সাইন এক্স লিমিট x টেন টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, তাহলে লিমিট x টেন টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এক্স ইজ ইন রেডিয়ান। এটার আমি অনেক বইতে প্রুফ দেখেছি যে when x টেন টু 0, অথারা এইভাবে লেখেন, অনেক বইতে আমি দেখেছি যে when লিমিট x টেন টু 0, মানে when x যখন নেবারহুড অফ 0, 0-র কাছাকাছি যাচ্ছে x যখন, সেই ক্ষেত্রে আমরা সাইন এক্স আর এক্স অলমোস্ট সেম, সো দে আর ক্যান্সেল অ্যান্ড গেটিং 1। তো এভরিবডি, আমার মনে হয় আমি এইভাবে না ভেবে আমি একটু অন্যভাবে যদি ভাবি, আমরা যদি সাইন এক্সের সিরিজ ইউজ করি, সেটা আমার মনে হয় আরও বেটার হবে।
আরও বেটার ওয়েতে আমরা প্রসিড করতে পারবো। সাইন এক্সের সিরিজ, কস এক্সের সিরিজ, ট্যান এক্সের সিরিজ অ্যান্ড এভরি সেক এক্স দরকার নেই, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, ওকে, অ্যান্ড 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই কটা সিরিজ অ্যাটলিস্ট আমাদের লার্ন করে রাখতে হবে, যে এইসব সামের হয়তো স্কুলের এক্সামের জন্য নয়, কিন্তু যখন আমরা আইআইটি জয়েন্টের সাম সলভ করবো, অবশ্যই একটা ডেরিভেটিভ করলে লপিটালস থিওরি অ্যাপ্লাই করে নিশ্চয়ই সাম আসবে না, এত সোজা সাম তো নিশ্চয়ই দেবে না। তাহলে মেনলি আমি যেটাকে স্টুডেন্টদেরকে বলি যে সেটা আমাদের কিন্তু সিরিজ অ্যাপ্লাই করতে হবে, সিরিজ অ্যাপ্লাই করলে আমরা আরও বেটার রেজাল্ট পাবো। ওকে, সো লেটস ডু ওয়ান থিং, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তো সাইন এক্সের সিরিজ কী হবে? আমরা জানি এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 factorial up to infinity total divided by x. If we cancel the x, limited main target কি? Denominator should not be 0. Denominator should not be 0. এটাই হচ্ছে লিমিটের মেইন টার্গেট। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের ডিনোমিনেটরকে কাটানোর জন্য সব রকম চেষ্টা করতে হবে। তাহলে x যদি কাটিয়ে দিই, তাহলে লিমিট x টেন্ড টু 0, উই আর গেটিং হিয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 7 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি। যদি 0 করে দিই, আনসার ইজ কামিং টু বি 1। লিমিট x টেন্ড টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আমি বলবো যখন যারা বড় বড় এক্সামিনেশান দিতে যাবে, লাইক আইএসআই এক্সামিনেশান, সিএমআই এক্সামিনেশান, যেগুলো ইন্টারভিউ বেসড এক্সামিনেশান, এইসব ক্ষেত্রে যখন এই ধরনের প্রুফ দেবে, আমি বলবো সিরিজ ইউজ করতে, সেটা বেটার হবে। সো ওকে, আমরা সামনের দিকে এগোই। তার মানে লিমিট x টেন্ড টু 0 সাইন এক্স বাই এক্স হচ্ছে 1। এবার আমরা যদি এবারে আসি লিমিট x টেন্ড টু 0 ট্যান এক্স বাই এক্স, এটাও 1। এটাকে আমরা ফর্মুলা হিসাবে ইউজ করতে পারি, এটাও কিন্তু 1। তার মানে এটাকে যদি আমরা ফর্মুলা হিসাবে ইউজ করি, তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে 1। লিমিট x টেন্ড টু 0 ট্যান এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এবার লিমিট x, আচ্ছা এটাকে যদি আমরা কীভাবে করব? এক হচ্ছে সিরিজ দিয়ে প্রুফ করা যায়, কিন্তু ক্লাস 11-এর ক্লাস যেহেতু চলছে, সে কারণে আমি আর সিরিজে যাচ্ছি না। আমরা এরভাবে যদি এটা স্কুলে এক্সামে আসে, আমরা এরভাবে লিখব লিমিট x টেন্ড টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু 1 বাই কস এক্স। সাইন এক্স বাই এক্স তো 1, তাহলে কস 0 1। সো আমাদের টার্গেট হচ্ছে ডিনোমিনেটর শুড বি অ্যাবজর্বড, ডিনোমিনেটরকে কোনোভাবে অ্যাবজর্ব করে দিতে হবে। সো আমাদের তো কাজ হয়ে গেল। তাহলে আমরা এটাকে বসাতে পারি যে সাইন এক্স বাই এক্স তো 1ই হয়ে গেল। সো এখানে কস এক্স কস 0 1, আনসার ইজ কামিং 1। আচ্ছা, এরকম বলে যে লিমিট এক্স টেন্ড টু 0 কস এক্স বাই এক্স। ওই যে আমি যে কথাটা বলেছি, যখনই আমরা কোনো একটা সাম স্টার্ট করব, স্টার্ট করার আগে আমাদের দেখে নিতে হবে whether the indeterminate form is being maintained। তার মানে আমরা এক্সের ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেবো। যদি ডাইরেক্ট ভ্যালু আমরা বসিয়ে দিই, তাহলে cos 0 1 and denominator 0, anything by 0 তো does not exist, it is not 0 by 0। এটা কিন্তু 0 by 0 নয়, এটা 0 ছাড়া অন্য কোনো রিয়েল নাম্বার এনিথিং বাই 0, ইট ডাজ নট এক্সিস্ট। মানে এটাকে কোনোভাবেই কিছু করা যাবে না। সো এই যে লপিটালসের থিওরি, সেটা হচ্ছে যে আইদার ইট ইজ 0 by 0 অর ইনফিনিটি বাই ইনফিনিটি অর 7 ফর্মস। আদারওয়াইজ যদি ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিই, তাহলে ফাইনাইট অর ইনফাইনাইট কিছু একটা ভ্যালু আসবে। যখন এটা ওই ফর্মে আসবে না, তখন আমরা আইদার ফাইনাইট ভ্যালু অর ইনফাইনাইট ভ্যালু আমরা বসিয়ে দেবো। তার মানে ইট ইজ কামিং টু বি ইট ডাজ নট এক্সিস্ট, এনিথিং বাই 0 ডাজ নট এক্সিস্ট। ওকে, এক্সিস্ট। যেরকম খুব ভালো অ্যাপ্লিকেশন আছে, যেরকম আমি যদি এরকম একটা অ্যাপ্লিকেশন বলি লিমিট এক্স টেন্ড টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। এখানে আরও একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন দ্যাট ক্যালকুলাসে দারুণ ভালো করতে গেলে যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে তাদের জন্য বলছি যে ক্যালকুলাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যদিও বা অ্যালজেব্রার পার্সেন্টেজ একটু বেশি থাকে, তবুও বলবো ক্যালকুলাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। ক্যালকুলাস শিখতে গেলে আমাদের ট্রিগোনোমেট্রি শিখতে হবে, মাল্টিপল সাবমাল্টিপল কিন্তু ভালো করে শিখতে হবে। সো এখানে মাল্টিপল সাবমাল্টিপলের প্রচুর অ্যাপ্লিকেশন আছে। সো ইন দিস কেস হোয়াট এভার উই আর সিইং দ্যাট হিয়ার 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। সো 1 মাইনাস কস 2x, আমরা জানি 1 মাইনাস কস 2x ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস কস এক্স ইজ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। সো উই ক্যান রাইট দিস অ্যাজ লিমিট x টেন্ড টু 0 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 সাইন এক্স বাই 2 ইন্টু সাইন এক্স বাই 2 x
total divided by 2, so balance by 4. So this is coming to be 1 and this is coming to be 1. Answer is half. In this way we'll proceed. আমরা এইভাবে জিনিসটাকে প্রসিড করব। Next let us proceed. Next question, limit x tend to 0, 1 minus cos 3x by x square, একই টাইপের একটা সাম দিলাম। এই সামটাকে আমরা কিভাবে সলভ করব? আমরা একটা কাজ করি, 1 minus cos 3x মিনস আমরা যদি এটা সলভ করি, সো আমরা সাবমাল্টিপলের ফর্মুলা 1 minus cos 2x যদি 2 sin square x হয়, তাহলে 1 minus cos 3x হচ্ছে 2 sin square 3x by 2। তার মানে এখানে আমরা লিখতে পারি 2 sin square sin 3x by 2 into sin 3x by 2 total divided by xx, and আমরা এখানে 3 by 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা এখানে পাচ্ছি 3 by 2, 3 by 2, so 9 by 4 দিয়ে ব্যালেন্স। So this is coming to be 1, this is coming to be 1, answer 9 by 2. 2 into 9 by 4, answer is coming to be 9 by 2. In this way we'll proceed. Next sum. Let's go to the next sum. Limit x tend to 0 minus sin x x cube. এটাকে আমরা কি করে সলভ করব? ফার্স্ট অফ অল আমাদের মেইন টার্গেট থাকবে যে ডিনোমিনেটারে আমরা লিমিটকে আগে ডিনোমিনেটারে যে পোর্শনগুলো আছে যার জন্য 0, দ্য ফ্যাক্টর ফর হুইচ ইট ইজ কামিং 0, আমাদের ওটাকে আগে নেগলেক্ট করে দিতে হবে। তার মানে আমরা প্রথমে আমাদের টার্গেট থাকবে ডিনোমিনেটারে এক্সগুলোকে অ্যাবজর্ব করে দিতে হবে। আমরা সাইন এক্স কমন নিয়ে নিই, একটা এক্স নিই, সাইন এক্স বাই এক্স 1, যতটা পারি আমরা প্রসিড করতে থাকি। তার মানে সাইন এক্স বাই এক্স 1, তাহলে 1 বাই কস এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তার মানে আরও একটা কথা আমার এখানে বলার ছিল, আমি বলতে একদম ভুলে গেছি, সেটা হচ্ছে যে 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, এই ফর্মুলাটাকে কিন্তু আমাদের অ্যাজ এ ফর্মুলা লার্ন করতে হবে। এই সামটাকে আমাদের অ্যাজ এ ফর্মুলা হিসাবে লার্ন করতে হবে, কারণ এটা আমাদের বারবার আমরা যখন সামস করতে থাকবো আমাদের বারবার কিন্তু এটা আসতে থাকবে, তাহলে এটা আমাদের ফর্মুলা হিসাবে এই জিনিসটাকে আমাদের লার্ন করতে হবে। দেয়ারফর লেটস ডু ওয়ান থিং, তার মানে এখানে যদি আমরা সাইন এক্স বাই এক্সকে 1 করে দিই, এই যে সাইন এক্স বাই এক্স যেটা আসছে এটাকে আমরা 1 করে দিই, এটা 1 হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি এখানে লিমিট এক্স টেন্ড টু 0, 1 মাইনাস কস এক্স by x square into 1 by cos x. তার মানে the factor for which there is a problem is eliminated. মানে যে ফ্যাক্টরের জন্য প্রবলেম ছিল সেটা কেটে বেরিয়ে চলে গেল। তার কারণ হচ্ছে 1 মাইনাস cos x by x স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস cos x by x স্কোয়ার, এটা কিন্তু হাফ হয়ে গেল। তাহলে এবার ডিনোমিনেটারে যে cos x টা আছে, cos x টাকে আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিই, লিমিটের ভ্যালু ডাইরেক্টলি, তাহলে আমরা পাচ্ছি এখানে কি, এখানে আনসার ইজ কামিং টু বি হাফ। লেটস গো টু দ্য নেক্সট সাম। আমরা এবার পরের সামে যাই। লিমিট এক্স টেন্ড টু 0 সাইন x বাই x মাইনাস 1, এই টাইপের সামকে আমরা কি করে সলভ করব? যখন আমাদের এই রকম টাইপের সাম আসবে তখন আমরা একটাই কাজ করব শুধুমাত্র, যে আমরা ভ্যালুটা বসিয়ে দেবো অ্যাকর্ডিং টু দ্য লপিটালস থিওরি। যদি এটা 0 বাই 0, ইনফিনিটি বাই ইনফিনিটি আরও 5টা ফর্মে না আসে, তাহলে এখানে আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিতে পারি, আনসার ক্যান বি ফাইনাইট অর ইনফাইনাইট। তাহলে আমরা এখানে x এর ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দেবো, তাহলে সাইন 0 0, বাট ডিনোমিনেটর ইজ কামিং -1। আমাদের প্রবলেমটা কিন্তু নিউমারেটর 0 দিয়ে নয়, আমাদের প্রবলেমটা হচ্ছে ডিনোমিনেটর 0 দিয়ে। তাহলে আমরা ডিনোমিনেটরে যদি এইটা ভ্যালু আমরা যদি ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিই, ডিনোমিনেটরে কিন্তু 0 আসছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দেবো, আনসার ইজ কামিং টু বি 0। মানে যদি এটা ইনডিটারমিনেট ফর্মে 7 ফর্মে না আসে, আমরা ডাইরেক্টলি ভ্যালুটাকে বসিয়ে দিতে পারি।
ওকে, ফর এক্সাম্পল আমি একটা ইন্টারেস্টিং সাম দেখাচ্ছি। সাপোজ লিমিট এক্স টেন টু ইনফিনিটি এক্স সাইন 1/x। না, সেটা না করে আমি অন্যভাবে করি। লিমিট এটাকে আমরা যদি লিমিট এক্স টেন টু one minute লিমিট এক্স টেন টু 0 সাপোজ সাইন 1/x সাপোজ এই টাইপের সাম। এই টাইপের সাম আমরা কি করে সলভ করব? সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউমারেটর এক্স টেন টু 0, নিউমারেটর ইজ নন জিরো, সাম ফাইনাইট নাম্বার, নিউমারেটর ইজ সাম ফাইনাইট নাম্বার বা ডিনোমিনেটর জিরো, ডিনোমিনেটর জিরো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে কিন্তু ডিনোমিনেটর জিরো কিন্তু নিউমারেটর এক্স টেন টু 0, এক্স জিরোর দিকে যাচ্ছে কিন্তু নট জিরো। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব? আমাদের কিন্তু এখানে এই ভ্যালুটাকে আমাদের জাস্ট এটাকে ডাজ নট এক্সিস্ট লিখে দিতে হবে। ওকে, লেটস গো টু দ্য নেক্সট সাম। এখানে আমার একটা কথা বলা আছে, সাপোজ আমরা যদি বক্স ফাংশন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের একটা ছোট সাম, ভীষণ ইন্টারেস্টিং একটা ছোট সাম আমি বলি, যদি বলি গ্রেটেস্ট ইন্টিজার 0 sin x/x ইকুয়াল টু কত? এখানে বক্স মিনস গ্রেট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কাকে বলে? এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিগ্রাল ভ্যালু অফ এক্স কিন্তু নট গ্রেটার দ্যান এক্স, এটা এক্স এর থেকে বড় নয়। তার মানে কোনো ভ্যালু, কোনো নাম্বার, সাপোজ আমি এখানে নাম্বার লাইন ড্র করি, কোনো নাম্বার যদি 0 আর 1 এর মাঝখানে, কোনো নাম্বার যদি 0 আর 1 এর মাঝখানে থাকে, যে কোনো নাম্বার, তার বক্স সাপোজ 0.003, তার বক্স 0। কারণ গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু বলতে মোটামুটি বোঝায় যেটা, সেটা হচ্ছে যে আমাদের বক্স মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে বক্স দিয়ে ডিনোট করা হয়। বক্সের মধ্যে যে ভ্যালুটাই থাকুক না কেন সেটা দুটো ইন্টিজারের মধ্যে লাই করবে, আমাদের কম ভ্যালুটা নিতে হবে, ইন্টিজারের কম ভ্যালু নিতে হবে। অ্যান্ড এভরিবডি এর উপর প্রচুর কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন কিন্তু এর মধ্যে এর উপর আসে। যেমন আমি একটা সাম আসছি একটু পরে। তো এবারে আমরা যদি এইরকমভাবে করি যে লিমিট এক্স টেন টু 0 বক্স অফ সাইন x/x ইকুয়াল টু কত, তাহলে আমরা একটা জিনিস দেখে নিই। এখানে যদি আমরা একটা জিনিস দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো লিমিট এক্স টেন টু 0 বক্স অফ সাইন এক্স এর জায়গায় আমরা যদি সাইন এক্স এর সিরিজ বসাই, কারণ একটা কথা মাথায় রাখতে হবে, লিমিট হচ্ছে অ্যাপ্রক্সিমেশন আর বক্স হচ্ছে পারফেক্ট। আমরা যদি অ্যাপ্রক্সিমেশনের মধ্যে পারফেকশনকে বসাই, দেখি কি আছে। সো আমরা সাইন এক্সে যদি আমরা সিরিজ বসাই, সো এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি টোটাল ডিভাইডেড বাই এক্স। সো আমাদের টার্গেট হচ্ছে ফার্স্টে এক্স এর ভ্যালু কাটিয়ে দেওয়া, তাহলে আমরা এক্স এর ভ্যালু কাটিয়ে দিই। সো লিমিট এক্স টেন টু 0, সো এক্স এর ভ্যালু কাটিয়ে দিলে 1 মাইনাস আন্ডার বক্স ফাংশন 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6/7 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি। এবারে আমরা একটা যদি ক্যালকুলেশন করি এইভাবে, আমরা যদি লিখি এরকমভাবে 1 মাইনাস, আমরা যদি একটা করে পেয়ার বানাই তাহলে আমরা এটা জিনিস দেখতে পাবো যে এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 4/5 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 6/7 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 8/9 ফ্যাক্টোরিয়াল, এরকম ধরনের আমরা কিন্তু একটা করে পেয়ার পাবো। এবার আমরা একটা ক্যালকুলেশন করি, এক্স টেন টু 0, এক্স জিরোর দিকে যাচ্ছে কিন্তু 0 নয়। ইট ইজ নেবারহুড অফ দ্য পয়েন্টস অফ 0 ফ্রম লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। এটা লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে নেবারহুড অফ পয়েন্ট 0তে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা আমরা এরমভাবে বার করি যে ধরো সাপোজ এক্স টেন টু 0, সাপোজ আমি একটা কমফোর্টেবল ভ্যালু নিচ্ছি, সাপোজ আমি যদি এখানে একটা কমফোর্টেবল ভ্যালু নিই তাহলে আমরা এই জিনিসটা সাপোজ এক্স ইকুয়াল টু সাপোজ 0.01 এরকম টাইপের ভ্যালু, অর মাইনাস 0.01 যদি লেফট হ্যান্ড সাইড থেকে আসে তাহলে -0.01। আমরা যদি এই ধরনের ভ্যালুটা নিই
ওকে, তাহলে আমরা কি করব, এখানে তো সব ভ্যালুগুলো যেমন এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি, অল আর দ্য ইভেন ফাংশনস, অল আর দ্য ইভেন। তার মানে এখানে নেগেটিভ পজিটিভ তো কোনো ম্যাটার করে না, এখানে নেগেটিভ পজিটিভ কিচ্ছু ম্যাটার করবে না। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা যদি এই ধরনের ভ্যালু এক্স টেন টু জিরো, জিরোর দিকে যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নিউটন, তুমি যতটা কম ভাবে তার থেকে ছোট অ্যাকর্ডিং টু দ্য নিউটন, মানে হোয়াট এভার ইউ থিঙ্ক ইট ইস লেসার দ্যান দ্যাট। তার মানে কি, যদি আমরা এইভাবে ভাবি, আমরা যদি 0.0000 100খানা ভ্যালু নিই, আমরা যদি আরও একটা জিরো পুট করি পয়েন্টের পরে, ওটা আরও জিরোর কাছে চলে আসবে, তাই তো? তাহলে লিমিট এক্সটেন্ড টু জিরো করে বোঝানো যায় না। তাহলে আমরা একটা কাজ করি, আমি একটা কমফোর্টেবল ভ্যালু নিয়ে টেস্ট করে দেখি। তাহলে এরকম যদি এক্স ইকুয়াল টু সাপোজ 0.01 or -0.01 এই ধরনের ভ্যালুতে আমরা এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 8, এই টাইপের যে ভ্যালুসগুলো আছে, এগুলো কোনটা বড়? এগুলো তো ফ্র্যাকশন। তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু যদি এই ধরনের ভ্যালুতে এক্স স্কোয়ার ইজ মোর দ্যান এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 6 ইজ মোর দ্যান এক্স টু দি পাওয়ার 8। তার মানে আমরা এখানে কি করতে পারি, আমরা ইন দিস কেস আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এক্স কিউব মানে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 greater than x to the power 4 by factorial 5. So this bracket is a positive quantity. However small it is, কত কমই হোক না কেন, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। ওকে, তাহলে আমরা এইভাবে যদি এটাকে এগোতে থাকি, লিমিট এক্স টেন টু জিরো, উই আর গেটিং হিয়ার 1 minute, লিমিট এক্স টেন টু জিরো, উই আর গেটিং হিয়ার 1 মাইনাস, এই ব্র্যাকেটটার মধ্যে একটা পজিটিভ কোয়ান্টিটি আছে যতই ছোট হোক না কেন, এই ব্র্যাকেটের মধ্যে একটা পজিটিভ কোয়ান্টিটি আছে যতটাই ছোট হোক না কেন, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস সাম পজিটিভ কোয়ান্টিটি হাউ এভার স্মল, যত কমই হোক না কেন, 1-এর থেকে একটু হলেও কম, তাহলে তার বক্স ইজ জিরো। তার মানে therefore we can say লিমিট এক্স টেন টু জিরো, বক্স অফ সাইড এক্স বাই এক্স হচ্ছে 0। ফর এক্সাম্পল, যদি এরকম বলা হয় যে বক্স অফ cos x, আমরা সিরিজ অ্যাপ্লাই করতে পারি। cos x এর সিরিজ হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি। এবার আমরা যদি বক্স ফাংশনে কনসেপ্ট ইউজ করার থেকে এবার আমি এটাকে গ্রাফিক্যালি দেখাই, আমি এটাকে গ্রাফিক্যালি করব। যদি এটাকে গ্রাফিক্যালি দেখাই, তাহলে আমরা এখানে বলতে পারবো যে সাপোজ একটা গ্রাফ ড্র করি, একটা cos x এর গ্রাফ, cos x এর কার্ভ অলমোস্ট যদি আমি এখানে ড্র করি, আমি দেখতে পাবো যে সাপোজ এটা যদি আমি cos x এর কার্ভ ড্র করি, cos x হচ্ছে ইভেন ফাংশন, সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস। এখানে cos 0, একটা জিনিস এখানে বুঝতে হবে যে when x equal to 0 cos theta is coming 1, when x equal to 0 at x equal to 0 cos x is coming 1, exactly 1, বাট এখানে লিমিট তো দিয়েছে x টেন টু 0, x equal to 0 বলেনি, x টেন টু 0 মানে ও জিরোর কাছে যাচ্ছে ফ্রম লেফট হ্যান্ড সাইড or রাইট হ্যান্ড সাইড, ও ফ্রম লেফট হ্যান্ড সাইড or ফ্রম রাইট হ্যান্ড সাইড জিরোর দিকে যাচ্ছে। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, আমি যদি এই কার্ভটাকে আরেকটু বেটার ড্র করি, এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই, cos x এর কার্ভ যদি আমি একটু বেটার ড্র করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো হিয়ার, যে আমি যদি cos x এর কার্ভটা প্রপারলি আমি ড্র করি, তাহলে এই জিনিসটা এরকম হবে, জাস্ট এ মিনিট, এই জিনিসটা তাহলে এরকম হবে। যদি বেটার ওয়েতে ড্র করা যায়, তাহলে cos x এর কার্ভ হবে এরকম টাইপের। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু 0 কার্ভ ইজ কামিং, হাইট ইজ কামিং 1, এই হাইটটা 1, এই হাইটটা 1, বাট এক্স টেন টু 0, এক্স জিরোর দিকে যাচ্ছে কিন্তু 0 নয়, ফ্রম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, ওই হাইটটা তো 1 হবে না, ওই হাইটটা তো লেস দ্যান 1, এই হাইটটা এক্স টেন টু 0, জিরোর দিকে যাচ্ছে মানে এই হাইটটা তো 1 হবে না, এটা 1-এর থেকে কম। ওয়াই এর ভ্যালু মানে হাইট, y এর ভ্যালু হাইট, y এর ভ্যালু অর্ডিনেট, y এর ভ্যালু স্ট্রাকচার, x ইজ দ্য পজিশন অনলি। তার মানে এই যে হাইটটা, এটা তো আর 1 হবে না, এই হাইটটা তো আর 1 হবে না, এটা 1-এর থেকে অনেক কম।
সো আন্ডার দিস কেস আমরা বলবো যে লিমিট এক্স টেন টু জিরো বক্স অফ কস এক্স ইকুয়াল টু জিরো। এইভাবে আমরা ব্যাপারটাকে চিন্তা করব। যদি বলে লিমিট এক্স টেন টু জিরো, লিমিট এক্স টেন টু জিরো বক্স অফ সাইন এক্স, বক্স ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তাহলে তার ভ্যালু কত হবে? লেটস সি। এটা তো আমরা ফর্মুলা বসালে পাবো, সিরিজ বসালে পাবো। লেটস ডু দ্য গ্রাফিক্যালি। সো এখানে যদি আমরা গ্রাফিক্যালি এটাকে প্লট করার চেষ্টা করি সাইন এক্সের কার্ভকে, তাহলে আমরা একটাই জিনিস দেখব যে জিরোর কাছাকাছি যে সাইন এক্সের কার্ভ আছে সেটা হচ্ছে লাইক দিস। এই হলো সাইন এক্সের কার্ভ। এটা হচ্ছে একটা পার্ট অফ দ্য কার্ভ, মানে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস পাই, এটা হচ্ছে পাই, এটা পার্ট অফ দ্য কার্ভ। তাহলে মাইনাস পাই টু পাই একটা ফুল সাইন কার্ভ হচ্ছে এটা। এক্স টেন টু জিরো, এক্স জিরোর দিকে যাচ্ছে, মানে সেটা পজিটিভ দিক থেকেও যেতে পারে, সেটা নেগেটিভ দিক থেকেও যেতে পারে। যদি এটা পজিটিভ দিক থেকে আসে, এক্স টেন টু জিরো ইফ ইট কামস টু দ্য পজিটিভ সাইড, যদি এটা পজিটিভ দিক থেকে আসে, পজিটিভ সাইড থেকে আসে, সেই ক্ষেত্রে কি হবে? লিমিট এক্স টেন টু জিরো প্লাস, জিরোর থেকে যদি বেশি হয় তাহলে বক্স অফ সাইন এক্স ইজ কামিং জিরো প্লাস, কামিং জিরো। অ্যান্ড এটা যদি নেগেটিভ সাইড থেকে আসে, তার মানে লিমিট এক্স টেন টু, আমরা যদি এখানে একটা জিনিস দেখতে পারি যে লিমিট এক্স টেন টু জিরো মাইনাস, তার মানে এটা কিন্তু এটা কিন্তু নিচের দিকে আছে, এই ভ্যালুটা নিচের দিকে আছে, তার মানে এটা জিরোর থেকে একটু হলেও কম। বক্স ফাংশন তো জিরোর থেকে একটু হলেও কম, তার মানে লিমিট এক্স টেন টু জিরো মাইনাস, সেটা জিরোর থেকে একটু হলেও কম, তার মানে মাইনাস ওয়ান। এনি ভ্যালু লেসার দ্যান জিরো। আমরা যদি এখানে কার্ভ স্কেচ করি, আমরা যদি কার্ভ ড্র করি এখানে, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে যদি আমরা এখানে যদি নাম্বার লাইন ড্র করি তাহলে এটা জিরো, এটা মাইনাস ওয়ান। এনি ভ্যালু জিরোর থেকে কম, তার বক্স হচ্ছে মাইনাস ওয়ান। কারণ বক্স ফাংশনের ডেফিনেশনটাই তো ওইভাবে তৈরি করা হচ্ছে, ওইভাবেই তো বক্স ফাংশনের ডেফিনেশন তৈরি। সো আনসার ইজ কামিং টু বি মাইনাস ওয়ান। সো লেফট হ্যান্ড লিমিট মাইনাস ওয়ান আর রাইট হ্যান্ড লিমিট প্লাস ওয়ান, এইটা কিন্তু লিমিট এক্সিস্ট করবে না, কারণ ওখানে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে। তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে? এটাকে লিমিটটাকে এক্সিস্ট করাবো আমরা জোর করে, মানে আমরা যে লিমিট তো এক্সিস্ট করবে না, আমরা এটাকে কন্টিনিউয়াস করবো, এটা ডিসকন্টিনিউয়াস। লেফট হ্যান্ড ভ্যালু মাইনাস, রাইট হ্যান্ড ভ্যালু প্লাস। সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এই পজিশনটাতে দাঁড়িয়ে আছি, এটা মাইনাস ওয়ান, আমি আরেকটা পজিশনে যাব, এটা জিরো পজিশনে যাব। আমরা মাইনাস ওয়ান মানে পাইয়ের ভ্যালু মানে সব সময় হাইট বোঝায়। আমরা মাইনাস ওয়ানে দাঁড়িয়ে আছি, আমরা জিরোতে যাব, অবভিয়াসলি লিমিট এক্সিস্ট তো করবেই না। এবার আমরা এটাকে যদি কন্টিনিউয়াস বানাতে চাই, এখানে একটা ম্যাটার আছে, এটা হচ্ছে রিমুভেবল, এটা হচ্ছে জাম্প ফাংশন। মানে এটাকে যদি আমরা এখান থেকে এখানে জাম্প করতে যাই, আমরা যদি জাম্প এখান থেকে এখানে যদি আমরা জাম্প করতে যাই, তাহলে আমাদের কিন্তু কি করতে হবে যে আপার ভ্যালু কতটা জাম্প দিতে হবে? মাইনাস ওয়ান থেকে জিরো, 1 পয়েন্ট জাম্প দিতে হবে। এটাকে বলে জাম্প ফাংশন। ওকে, এইভাবে আমাদের ব্যাপারটাকে মুভ করতে হবে। ইট ইজ আন্ডার টাইপ অফ ডিসকন্টিনিউটি। এই নিয়ে আমি পরে ডিসকাস করব। তো এই হলো আমাদের প্রপার ক্যালকুলেশন। ওকে, তার মানে দিস লিমিট, তার মানে সোজা কথা যেটা বলতে, এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। স্কুলের জন্য কিছু করতে গেলে যেটা আমরা একটু ডিসকাস করে নিই। সো লিমিট, সাপোজ আমি একটা কোশ্চেন দিচ্ছি, যেগুলো আমাদের আজকের তো টার্গেট হচ্ছে স্কুল এক্সামের জন্য প্রিপারেশন করা, তো সেটা একটু রিভাইজ করিয়ে দিই। লিমিট এক্স টেন টু জিরো, সাপোজ এটা যদি আমরা এখানে বলি যে একটা সাম আমি যদি দিই যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু তো ওয়ান, এটা আমরা জানি। এর উপর বেস করে যদি আমরা একটা দুটো সাম সলভ করি, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কত? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স। এটা আমরা যদি দেখা যায় এই দুটো ভ্যালুকে আমরা সেম রাখবো, এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে সেম রাখবো, আর দ্যাট শুড টেন টু জিরো, এটাকে জিরোর দিকে যেতে হবে। তাহলে আমরা লিমিট এক্স টেন টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, একটা এক্স দিয়ে ব্যালেন্স, এটা কিন্তু ওয়ান, কিন্তু লিমিটটা জিরো এর জন্য।
সো এটা 0। Okay, everybody? So let us proceed. Suppose I had a question, limit x tend to 0 e to the power sin x minus 1 by x. এই সামটাকে কি করে সলভ করব? Let's see one thing. Limit x tend to 0 e to the power sin x minus 1 by into sin x by x. sin x by x তো 1, আমরা যতটা পারি অ্যাবজর্ব করানোর চেষ্টা করি, sin x by x তো 1 হয়ে গেল। অ্যান্ড এখানে আমরা কি করব, let sin x equal to t as x tend to 0, so we can write this as t tend to 0. Therefore we can write limit t tend to 0 e to the power t minus 1 by t, that is coming 1. Let's go to the next sum. যদি এটা এই সামটাই যদি এরকম থাকতো যে লিমিট, নেক্সট কোশ্চেন, লিমিট এক্স টেন টু 0, যদি সামটা এরকমই থাকতো যে লিমিট এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার কস এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে কি হতো? তাহলে এটাকে আমরা কি করে প্রসিড করতাম? সো এইভাবে দেখতে হবে আমাদের যে এটা আমরা ফার্স্ট যে আমরা লপিটালের কন্ডিশন আমরা প্রথমে বসাই। প্রথমে আমরা যখনই একটা সাম দেখব, সামটাতে আমরা ভ্যালু বসিয়ে দেবো, ভ্যালু বসিয়ে দেখি যে এটা কি আসছে। আমরা দেখি এটা 7 ইনডিটারমিনেট ফর্মে আসছে কি না। তাহলে আমরা এক্স 0 বসাই, cos 0 1, মানে নিউমারেটর ইজ কামিং e minus 1, ডিনোমিনেটর 0, so it does not exist. So it does not exist. তার মানে আমাদের 0 by 0, ইনফিনিটি বাই ইনফিনিটি, আর বাকি 5টা ফর্মে আমাদের আসতেই হবে। Okay everyone, let's go to the next sum. Limit x tend to 0 10 to the power x minus 5 to the power x minus 2 to the power x plus 1 total divided by x square. How to solve this sum? How to solve this sum? এখানে আমরা যেটা অ্যাপ্লাই করব, লিমিট x টেন্ড টু 0 10 টু দি পাওয়ার x মানে 5 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 1 টোটাল ডিভাইডেড বাই x স্কোয়ার। দ্যাট ইজ কামিং টু বি লিমিট x টেন্ড টু 0 5 টু দি পাওয়ার x মাইনাস 1, যদি ফ্যাক্টরাইজ করি আমরা তাহলে এটা পাবো। x দিয়ে ডিভাইড করে দিই, x কে ডিস্ট্রিবিউট করে দিই। আমরা যদি এখানে x কে ডিস্ট্রিবিউট করে দিই তাহলে a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x মানে লগ এ, এটা লগ এ, আর এটা লগ এ মানে লগ 5, আর এটা হচ্ছে log 2. It means we are getting here limit x tend to 0 log 5, it means ln actually log 5 into log 2. এটাই ফাইনাল আনসার। এইভাবে আমরা সামগুলোকে প্রসিড করব। নেক্সট, suppose one more sum, limit x tend to 0 p to the power x minus q to the power a সলভ করবো। আমাদের একটাই টার্গেট, আমাদের ফর্মুলাটাকে, আমাদের যেহেতু স্কুলে 11-এর রিভিশন হচ্ছে, তো ফর্মুলাটাকে কিন্তু আমাদের প্রপারলি ইউজ করতে হবে, আমাদের ফর্মুলাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করব, লিমিট এক্স টেন টু 0, আমরা এখানে যদি ভ্যালুটাকে বসাই যে ফার্স্ট অফ অল আমি আরেকবার লিখছি, এটাকে আমি আরেকবার লিখছি, যদি এটাকে লিখি পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স বাই সাইন এক্স। সো আমাদের এখানে একটাই কাজ করতে হবে যে আমরা ফার্স্ট অফ অল আমাদের টার্গেট হচ্ছে কি করে আমরা লিমিটটাকে অ্যাবজর্ব করে দেবো এবং ডিনোমিনেটারকে আমাদের ডিনোমিনেটার থেকে মুক্ত হতে হবে, মানে ডিনোমিনেটারকে আমাদের যতটা পসিবল যেন ডিনোমিনেটার 0 থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি এটাকে ডিভাইড বাই এক্স করি সাইন এক্স বাই এক্স তো 1। এবার আমি যদি ফর্মুলাটাকে ইউজ করি আমি পাচ্ছি পি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস
q to the power x minus 1 by x. So we are getting log p minus log q. So log মানে ln, বাই ডিফল্ট যদি কিছু না দেওয়া থাকে লগকে আমরা lnই বলবো, তার মানে এটা পাবো log of p by q. ওকে এভরিবডি, এইভাবে আমাদের এই ধরনের সামগুলোকে প্রপারলি সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন, লিমিট x টেন্ড টু 0 log of cos x বাই এক্স স্কোয়ার। এটাও খুব ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল নয়, লিমিট। এটা খুব ইম্পর্টেন্ট লিমিট। এটাকে আমরা কি করে সলভ করবো, ইম্পর্টেন্ট লিমিট আমরা কি করে সলভ করবো? লেটস সি। ফার্স্ট অফ অল আমাদের টার্গেট এখানে থাকবে যে ফর্মুলাটাকে ইউজ করে। একটাই তো ফর্মুলা আছে লগের একটাই ফর্মুলা আছে, log of 1 plus x by x square equal to 1, তো একটাই ফর্মুলা আছে। সো log of 1 plus x by x square, জাস্ট এ মিনিট, আমি একটা জিনিস একটু সামের স্কুলের সামের কালেকশন একটু দেখে নিই, আমাদের পক্ষে কাজের তো এই ধরনের সামে আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা এটাকে যদি আমরা ট্রান্সফরমেশন করি যে লগ অফ, আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলাম cos স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এবারে আমরা কি করব? লিমিট এক্স টেন্ড টু 0 হাফ লগ অফ cos স্কোয়ার এক্সকে লিখছি লগ অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। সেভরিবডি ইউ জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমি একটা করে পর আমি সবার জন্য স্টেপিং লিখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। ক্লাস 11-এর পরীক্ষার জন্য, জয়েন্টের জন্য লিমিট আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব। আমাদের যেহেতু 11-এর পরীক্ষা সামনে এসে গেছে, আমরা একটু 11-এর পরীক্ষার জন্য একটু ক্লাসগুলো করিয়ে দিই। তাহলে এখানে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ড টু 0 হাফ লগ অফ 1 প্লাস মাইনাস সাইন স্কোয়ার এক্স divided by minus sin square x balanced by minus sin square x by x square. So এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা ভ্যালুটা বসাই log of 1 plus x by x ফর্ম, এটা 1, এটা হচ্ছে 1। তাহলে এটা যদি 1 হয় আর sin square x by x square এটাও 1, সো আনসার ইজ কামিং মাইনাস হাফ। তার মানে আমরা এখানে বলতে পারি যে লিমিট এক্স টেন্ড টু 0 log of 1 plus cos x by x square equal to minus half। এটাও কিন্তু ফর্মুলা হিসাবে মনে রাখতে হবে, অ্যাজ এ ফর্মুলা আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। পরের সময় যাওয়া যাক। যেমন আরেকটা সামে যদি আমি যাই, লিমিট এক্স টেন্ড টু পাই 1 প্লাস cos কিউব এক্স বাই tan স্কোয়ার এক্স। ফার্স্ট অফ অল আমাদের নিজেদের চেকিংয়ের জন্য, আমরা এক্সাম হলে যখন যাব আমাদের একটা সাম দেওয়া হবে, আমাদের নিজেদের চেকিংয়ের জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে যে এটা কি ফর্মে আছে। আমরা এক্সের জায়গায় পাই বসিয়ে দিই, cos পাই তো -1, তাহলে নিউমারেটারে 1 - 1 cos কিউব অড নাম্বার, তাহলে নিউমারেটারে আসছে 1 - 1, ডিনোমিনেটার হচ্ছে 0, তাহলে 0/0 ফর্মটা তো ঠিকই আছে, তাতে আমরা সাম সলভ করতেই পারি, এটা তো ঠিকই আছে। যদি এটা 0/0 ইনফিনিটি আর বাকি 5টা ফর্মে না আসে, তার মানে আমাদের কিন্তু ইমিডিয়েটলি আমাদের সামকে অফ করে দিতে হবে। সামকে অফ করে দিয়ে আমাদের ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিতে হবে। ইট ক্যান বি ফাইনাইট অর ইনফাইনাইট, দ্যাট ইজ দ্য টার্গেট ফর আস। ওকে, তাহলে আমরা একটা কাজ করব, এখানে যদি আমরা এক্সের জায়গায় প্রথম টার্গেট থাকবে লেট এক্স মাইনাস পাই অর পাই মাইনাস এক্স ইকুয়াল টু টি অ্যাজ এক্স টেন্ড টু পাই, সো টি টেন্ড টু 0, এটা টি টেন্ড টু 0। দেয়ারফর লিমিট টি টেন্ড টু 0 1 মাইনাস 1 প্লাস কস অফ, আমরা তাহলে কি বসাবো এক্সের জায়গায়? আমরা বসাচ্ছি পাই প্লাস টি, ডিনোমিনেটার tan স্কোয়ার পাই প্লাস টি, এটা কস কিউব। এবারে যে কাজটা করবো সেটা হচ্ছে লিমিট টি টেন্ড টু 0 cos 180 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে তো নেগেটিভ, বাট ট্যান এখানে থার্ড কোয়াড্রেন্ট কি ফোর্থ কোয়াড্রেন্ট ডাজ নট ম্যাটার, কারণ এখানে কিন্তু এটা স্কোয়ার আছে। তাহলে আমরা কি করবো এখানে 1 মাইনাস cos কিউব টি বাই ট্যান স্কোয়ার টি। এবার যে কাজটা আমাদের
ফার্স্ট করা উচিত সেটা হচ্ছে আমরা tan স্কোয়ার টিকে বাই টি স্কোয়ার দিয়ে অ্যাবজর্ব করিয়ে দেবো, কারণ আমাদের প্রথম টার্গেট হচ্ছে কী করে ডিনোমিনেটারকে আমাদের প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে, বার করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের tan স্কোয়ার টি বাই টি স্কোয়ার মানে 1, এটা 1 হয়ে গেল। এবার আমরা যদি এখানে ভ্যালু বসাই লিমিট টি টেন টু 0 1 মাইনাস কস টি ইন্টু 1 প্লাস কস টি প্লাস কস স্কোয়ার টি ডিভাইডেড বাই, এটা এখানে আমি টি স্কোয়ার দিচ্ছি, তার কারণ কি, কারণ আমরা এখানে জানি যে 1 মাইনাস কস স্কোয়ার টি 1 মাইনাস কস টি বাই টি স্কোয়ার ইকুয়াল টু হাফ, এটা আমরা জানি, কারণ আমাদের ডিনোমিনেটারকে কোনোভাবে অ্যাবজর্ব করতে হবে, সেটাই আমাদের টার্গেট। ওকে, তাহলে আমরা কি করব এখানে, তাহলে 1 মাইনাস কস টি বাই টি স্কোয়ার এটাকে হাফ লিখি, তাহলে তো ডিনোমিনেটারে 0 হওয়ার কোনো চান্স নেই। এবার আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিই। তাহলে কি করব, কস টি এর জায়গায় আমরা যদি টি এর জায়গায় 0 বসাই, তাহলে cos 0 1 cos 0 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে আমরা বসাবো 1 প্লাস 1 প্লাস 1, আনসার ইজ কামিং 3/2। এইভাবে আমাদের সামটাকে সলভ করতে হবে। নেক্সট, সাপোজ ওয়ান মোর সাম, যদি আমি এখানে বলি যে লিমিট এক্স টেন টু 0, আচ্ছা আমি আরেকটা ফর্ম দেখাই, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই। এইটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্ম। এই ফর্মটাতে, এটা কি ফর্মে, এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে, এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে। তাহলে এই ফর্মে কিন্তু সামস জয়েন্টেড সাইটির জন্য এই ফর্মটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। এই ফর্মে সবথেকে বেশি কোশ্চেন আছে, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য জয়েন্টেড সাইটি। তাহলে এইখানে আমরা কি করব, এই ফর্মটাকে আমরা ইউজ করি, অথবা আমরা এটাও লিখতে পারি, আমরা যদি এটাকে ট্রান্সফর্ম করি, ফর্মুলা কিন্তু একই, ফর্মুলাটা একই, এক্স টেন টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স দ্যাট ইজ ইকুয়াল টু ই, জিনিসটা একই। তাহলে আমরা যদি এখানে এইভাবে লিখি যে, সাপোজ একটা কোশ্চেন দিচ্ছি আমি, কোশ্চেন লিমিট এক্স টেন টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5 বাই এক্স। হ্যাঁ, এটার কিন্তু অনেক ফার্দার ডেভেলপমেন্ট আছে, ই টু দি পাওয়ার এফ এক্স জি এক্স, মানে 1 প্লাস এফ এক্স হোল টু দি পাওয়ার জি এক্স, এফ এক্স টেন টু 0 জি এক্স টেন টু, কিন্তু আমাদের 11-এর জন্য এসব লাগবে না, কিন্তু লিমিট একটা বিরাট বড় চ্যাপ্টার, এভরিবডি লিমিট কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এটাকে লিমিট এক্স টেন টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 1 বাই 3x, আমাদের এই ফর্মটা চাই, আমাদের কিন্তু এক্স্যাক্টলি এই ফর্মটা চাই, যে এটা যদি x হয়, এটা যদি x হয়, এটা 1 বাই x হবে, আর x শুড টেন টু 0, তাহলে 1 বাই 3x ইন্টু মাল্টিপ্লাই করি 3x ইন্টু 5 বাই x, তার মানে আমরা একটা এক্সট্রা নিয়েছি 3x ও ব্যালেন্স বাই 3x, অ্যান্ড ইট ওয়াজ প্রিভিয়াস, মানে আগে 5 বাই x ছিল। তাহলে আমি এটাকে যদি কাটিয়ে দিই, তাহলে এটা হচ্ছে ই, তাহলে ই টু দি পাওয়ার 15 ইজ দ্য ফাইনাল আনসার। এটাকে আরও একটা, আচ্ছা ঠিক আমি বলে দিচ্ছি, আরেকটা প্রপার্টি বলছি, খুব কাজে লাগে জয়েন্টেড সাইটির জন্য। তো এভরিবডি সেই প্রপার্টিটা হচ্ছে লিমিট এক্স টেন টু 0 1 প্লাস এফ এক্স হোল টু দি পাওয়ার জি এক্স, যদি এফ এক্স টেন টু 0 হয়, জি এক্স টেন টু ইনফিনিটি হয়, তাহলে কী পাবো, একই তো 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্ম। তাহলে এটাকে আমরা ইউজ করব, ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু জি এক্স লিমিট এক্স টেন টু 0। অ্যাকর্ডিংলি এবার যেরকম যে অবস্থা আছে সেরকমভাবে আমরা সেইভাবে আমরা লিমিটটাকে ইউজ করব। যেরকম আমি এই সামটাতেই যদি দেখাই, এই সামটাতেই যদি আমি একই প্রপার্টি দেখাই, তাহলে দেখা যাক কি হতে পারে। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5 বাই এক্স, তার মানে এটাকে যদি প্রপার্টিটা এখান দিয়ে দেখাই, তাহলে এটা হচ্ছে লিমিট এক্স টেন টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5 বাই এক্স, এটাই ছিল। এবার এই প্রপার্টিটাকে আমি ইউজ করব এরকমভাবে, লেট এফ এক্স ইকুয়াল টু 3x আর gx ইকুয়াল টু 5 বাই এক্স, তাহলে অ্যাজ এক্স টেন টু 0, তাহলে এফ এক্স টেন টু 0 আর gx
টেন টু ইনফিনিটি। এটা যদি হয় তাহলে আমরা ভ্যালুটাকে বসানোর চেষ্টা করি। আমরা এই ফর্মুলাটাকে, তাহলে ফর্মুলাটা কী ছিল? অরিজিনাল ফর্মুলা ছিল 1 প্লাস এফ এক্স লিমিট এক্স টেন টু 0 1 প্লাস এফ এক্স হোল টু দি পাওয়ার জি এক্স, যেটা এর সাথে ম্যাচ করছে। সো আমরা এখানে যদি ভ্যালু বসাই তাহলে হচ্ছে লিমিট এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু জি এক্স, ই টু দি পাওয়ার এফ এক্স ইন্টু জি এক্স। তাহলে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার এফ এক্স হচ্ছে কত? এখানে 3x, জি এক্স কত? 5/x। ক্যান্সেলেশন হয়ে গেল এখানে। যদি আমরা এখানে ক্যান্সেল করে দিই তাহলে ইট ইজ কামিং টু বি ই টু দি পাওয়ার 15। ডান, সাম ওভার। তাহলে এই প্রপার্টি আমরা ইউটিলাইজ করতে পারি। আমি আরেকটা সাম দেখাচ্ছি এক্সামের জন্য। যেমন লিমিট এক্স টেন টু 0 1 প্লাস 5x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/x। তাহলে আমি যদি ফার্স্ট মেথডে সাম সলভ করি, একটু বড়োভাবে সলভ করি ফার্স্ট মেথডে, সেটা হচ্ছে এইভাবে স্কুলের মেথড। তাহলে আমরা এখানে করবো 1 প্লাস 5x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/5x স্কোয়ার। তাহলে আমরা এক্সট্রা ব্যালেন্স করলাম 5x স্কোয়ার, আগে ছিল 3/x। তার মানে এটা হচ্ছে ই, আর এখানে যদি আমরা এক্সকে কাটিয়ে দিই, এখানে এক্সকে কাটিয়ে দিই তাহলে এটা হচ্ছে 15x। তাহলে লিমিট এক্স টেন টু 0 সো ই টু দি পাওয়ার, এই হলো সাম। এবার আমি যদি সেকেন্ড প্রসেস অ্যাপ্লাই করি তাহলে সেটা দেখতে পাবো। সেকেন্ড মেথড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে লিমিট এক্স টেন টু 0 দ্য সাম ওয়াজ 1 প্লাস 5x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/x। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইটাকে এফ এক্স নিচ্ছি, এটাকে জি এক্স নেব। তাহলে ই টু দি পাওয়ার এফ এক্স জি এক্স ফর্ম এটা, অ্যান্ড 1 টু দি পাওয়ার ইনফিনিটি অলসো বিং মেনটেন্ড। তাহলে আমরা কি করবো এখানে? লিমিট এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার 5x স্কোয়ার ইন্টু 3/x, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 15x। এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে এটা আসছে, এক্সের জায়গায় 0 বসিয়ে দিলে ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই আসছে। এইভাবে আমরা সামটাকে সলভ করতে পারি। নেক্সট সাম সলভ করছি। এরকম একটা ইম্পর্টেন্ট সাম যদি আমরা যাই তাহলে আরেকটা কোশ্চেন, লিমিট এক্স টেন টু 0 1 প্লাস 5x স্কোয়ার বাই 1 প্লাস 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/x স্কোয়ার। এই পার্টিকুলার সামটা WBJE-তে রিপিটেড সাম। WBJE প্রিভিয়াস এক্সামিনেশনে রিপিটেড সাম নাম্বার অফ টাইমস এসছে এই পার্টিকুলার সামটা। তো এই সামটাকে আমরা কি করে সলভ করবো? লেটস সি। লিমিট এক্স টেন টু 0, প্রথমে আমরা সেপারেট করে নিই 1 প্লাস 5x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/x স্কোয়ার। আমরা যদি এফ এক্স জি এক্স মেথডে করি বা নর্মাল মেথডে করি, যার যেরকম সুবিধা সে সেরকমভাবে কাজ করবে। তার মানে আমরা যদি এখানে লিমিট এক্স টেন টু 0, এখানে 1 প্লাস 5x স্কোয়ার হোল টু দি পাওয়ার, এখানে যদি আমরা আমরা যদি এখানে ইউজ করি যে 1/5x স্কোয়ার ব্যালেন্স বাই 5, আর এখানে 1 প্লাস 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3x স্কোয়ার যদি ব্যালেন্স বাই 3, তার মানে প্রত্যেক কটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভেতর এটা হচ্ছে ই, এই ব্র্যাকেটের ভেতর এটা হচ্ছে ই। তাহলে ই টু দি পাওয়ার 5/e টু দি পাওয়ার 3। তার মানে আমরা পাচ্ছি যে ই টু দি পাওয়ার 5/e টু দি পাওয়ার 3, দ্যাট ইজ স্কোয়ার। এটা একটা খুব ইম্পর্টেন্ট সাম। নেক্সট সামে যাই। আমি এটা কোশ্চেন দিচ্ছি এর উপরে, লিমিট এক্স টেন টু 0 1 প্লাস tan of root x হোল টু দি পাওয়ার 3/x।
এই সামটা কি করে সলভ করব দেখা যাক। তাহলে আমরা যদি এটাকে এইরকমভাবে সলভ করি, ফার্স্ট অফ অল আমরা যদি এইভাবে দেখতে পারি যে সামটা যে এক্স টেন টু জিরো যদি হয় তাহলে এটা 1⁻∞ ফর্মে আছে। সো আমরা এগোনো যাক, সামটাকে এগোনো যাক, দেখি না এগিয়ে কতটা কী লাভ হয়, কী বেনিফিট হয়, কী হয়। তার মানে আমরা যদি এটাকে নিয়ে এগোই তাহলে লিমিট এক্স টেন টু জিরো, তার মানে আমরা একটা কাজ করি, এটাকে যদি আমরা এফএক্স ধরি, এটাকে যদি আমরা জিএক্স ধরি, তাহলে আমরা এখানে পাবো লিমিট এক্স টেন টু জিরো 1 মিনিট। আমরা এখানে পাচ্ছি লিমিট এক্স টেন টু জিরো 1 প্লাস এফএক্স হোল টু দি পাওয়ার জিএক্স, তাহলে এটা পাচ্ছি ই টু দি পাওয়ার এফএক্স জিএক্স ফর্ম। তাহলে টু গেট ই টু দি পাওয়ার এফএক্স জিএক্স ফর্ম আমরা লিমিট এক্স টেন টু জিরো ই টু দি পাওয়ার এফএক্স ইন্টু জিএক্স, তাহলে ই টু দি পাওয়ার tan of root x into 3/x, তাহলে কি হবে এখানে এই সামটা। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে একটা তো রুট এক্স ব্যালেন্স করে গেল, ডিনোমিনেটারে একটা এক্স আসবে, তার মানে এখানে আমরা একটা কাজ করতে পারি, আমি এই সামটাকে একটু চেঞ্জ করি, এই সামটা স্কোয়ার রুট এক্স, তাহলে আমার বোঝানোর সুবিধা হবে। ট্যান স্কোয়ার রুট এক্স হয় তাহলে আমরা একটা কাজ করব যে ট্যান স্কোয়ার রুট এক্স 3/x, তার মানে ই টু দি পাওয়ার এফ এক্স জি এক্স, এখানে ট্যান স্কোয়ার রুট এক্স ইন্টু 3/x। Therefore, limit x টেন টু জিরো ই টু দি পাওয়ার ট্যান রুট এক্স, আমি একটু কারেকশন করলাম, ট্যানটাকে ট্যান স্কোয়ার করলাম, সো রুট এক্স ইন্টু রুট এক্স into 3, this is coming to be 1. Tan root x by tan root x 1 হলে e to the power 3 হওয়ার কথা। বাট এভরিবডি না, এই টাইপের সাম যেই এক্সামিনেশানে রেগুলার আছে, এই টাইপের সাম এটা হবে না। হোয়াট ইজ দ্য রিজন? আমাদের তো লিমিট করব, আগে তো আমাদের লিমিটের ডেফিনেশন ঠিকঠাক করি, লেট আস গো টু দ্য ডেফিনেশন অফ দ্য লিমিট, তারপর তো আমরা লিমিটটাকে সাম সলভ করবো। আগে আমরা লিমিটটা তো ডেফিনেশনে যাই, ডেফিনেশনটা মেনটেন করছি কিনা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তারপর আমরা লিমিটটাকে সলভ করবো। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, লিমিট এক্স টেন টু জিরো, একটা লিমিট এক্সিস্ট করবে তখনই যখন লিমিট এক্স টেন টু জিরো প্লাস আর লিমিট এক্স টেন টু জিরো মাইনাস, এই দুটো যদি সেম হয়। কিন্তু এখানে যদি আমরা লিমিট এক্স টেন টু জিরো মাইনাস করি তাহলে কি এটা কাজ করছে? এটা কাজ করছে না। লিমিট এক্স টেন টু জিরো মাইনাস, দিস সাম ডাজ নট এক্সিস্ট, এই সামটা কিন্তু এক্সিস্ট করবে না। তারপরে কি, অলদো আমাদের সাম সলভ হয়ে গেছে, আমাদের সামের ভ্যালু সলভ হয়ে গেছে, কিন্তু সাম কিন্তু এক্সিস্ট করবে না। এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে কি, যখন আমি বারবার করে আমি একটাই কথা বলছি, যখন আমরা কোনো সাম সলভ করা স্টার্ট করব, সবার আগে সামের ভ্যালিডিটি চেক করতে হবে। সামটা ভ্যালিড কি, সামটা কি ঠিক আছে, ভ্যালিডিটি চেক করার পরে তারপরে আমরা সামের ফরমেশনে যাব। তা না হলে কিন্তু অনেকটা সাম সলভ করে দিলাম, মাথায় থাকলো না, সাম সলভ হয়ে গেল, দেখলাম এটা লিমিটেড রেস্ট্রিকশন মেনটেন হচ্ছে না। সো এই সামটা কিন্তু এক্সিস্ট করবে না, এই সাম ডাজ নট এক্সিস্ট লিখে দিচ্ছি আমি। তার কারণ আবার বলি, লিমিট এক্স টেন টু জিরো প্লাস আর জিরো মাইনাস, জিরো মাইনাস যদি হয় রুটের মধ্যে নেগেটিভ আসছে, সো এটা ক্যালকুলাসে চলবে না। দিস ইজ দ্য রিজন। Okay, so let's solve the sum, another sum. Limit x টেন টু 0 root over of 1 minus cos 2x total divided by x. এটা একটা জেইর এক্সামিনেশনের সাম, একটা জেই মেনের সাম। এই সামটাকে আমরা কি করে সলভ করব? এই টাইপের সাম স্কুলের এক্সামিনেশনেও আছে এবং এটাকে একটা প্রিভিয়াস জেই মেনের রিপিটেড সাম। সো এটাকে আমরা কি করে সামটাকে আমরা সলভ করতে পারি দেখা যাক। প্রথমে আমরা একটা কাজ করব, 1 মাইনাস কস 2x 2 সাইন স্কোয়ার x, তাহলে রুট ওভার অফ 2 সাইন স্কোয়ার x বাই x, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন টু জিরো রুট টু মড অফ সাইন এক্স। একটা কথা মনে রাখতে হবে এবারে, সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু মড এক্স। তার কারণ
এক্স হচ্ছে আননোন কোয়ান্টিটি, এখানে পজিটিভও নেব না নেগেটিভও নেব না, আমরা মড দিয়ে রাখবো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান। আমাদের সামটাকে এটা পজিটিভ কি নেগেটিভ হবে সেইভাবে আমাদের বুঝতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ডিভাইডেড বাই এক্স, এখানে লিমিট, তার মানে আবার আরেকটা কথা, মড, বক্স, ফ্র্যাকশন, রুট, এই চারটেই আইআইটির জন্য সব থেকে, আইআইটি যেই যারা পরীক্ষা দেবে তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, মড, বক্স, ফ্র্যাকশন, রুট, এইগুলো, এই ফাংশানগুলোকে কিন্তু আমাদের প্রপারলি হ্যান্ডেল করতে হবে। তার কারণ হচ্ছে এই ফাংশানগুলো যখনই আসে তখন কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স, এইভাবেই কোশ্চেনগুলোকে সেট করে যে ভুল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এটা মড আছে, তাহলে আমরা মডটাকে কি করে আমরা সলভ করব, তার মানে এক্স টেন টু জিরো প্লাস এক্স টেন টু জিরো মাইনাস, লিমিটটা ভ্যালিড কিনা আগে চেক করে দেখি। এখানে যদি দেখি লিমিট এক্স টেন টু জিরো প্লাস, যদি এটা জিরোর থেকে বেশি আসে তাহলে কি হবে, √2, এটা তো ঠিক আছে, মড তো পজিটিভই দেবে, কারণ মডের ডেফিনেশন যদি আমরা দেখি, আমরা যদি এখানে মডের ডেফিনেশনটাকে চেক করতে যাই তাহলে আমরা একটা জিনিস দেখব যে মড এক্স ইকুয়াল টু এক্স ওয়েন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স ওয়েন এক্স লেস দ্যান জিরো। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে লিমিট এক্স টেন টু জিরো প্লাস মড এক্স থেকে তো এক্স বেরিয়ে আসবে, আর এটা হচ্ছে ডিভাইডেড বাই এক্স, তার মানে আনসার ইজ কামিং টু বি √2। আর এই লিমিট এক্স টেন টু জিরো মাইনাস, যদি লিমিট এক্স টেন টু জিরো মাইনাস, মড এক্স তো মাইনাস এক্স হবে, কেন এভরিবডি, এটা অনেকের মনের কোশ্চেন, কেন এটা, কারণ এক্স তো ইটসেলফ নেগেটিভ, একটা বাইরে মাইনাস দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। এই কনসেপ্টগুলোই কিন্তু আমাদের এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশনের কনসেপ্ট, এইগুলো কিন্তু আমাদের বারবার করে মনে রাখতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এক্স যদি জিরো মাইনাস হয় তাহলে মড অফ সাইন এক্স, এই যে মড অফ সাইন এক্সটা মাইনাস সাইন এক্স হবে, মাইনাস সাইন এক্স হবে, দেয়ারফর উই ক্যান রাইট দিস এস মাইনাস √2 সাইন এক্স বাই এক্স। তার মানে লেফট হ্যান্ড লিমিট দিচ্ছে নেগেটিভ, রাইট হ্যান্ড লিমিট দিচ্ছে পজিটিভ, তারপর এটা জাম্প ফাংশন, কিন্তু লিমিট ডাজ নট, আমাদের টার্গেটটা কি ছিল, লিমিট ডাজ নট এক্সিস্ট। তার মানে এখানে লেখা হবে যে লিমিট ডাজ নট এক্সিস্ট, এখানে লিমিট ডাজ নট এক্সিস্ট। সো আমাদের কিন্তু এইভাবেই জিনিসটাকে পার্টিকুলারলি প্রসিড করতে হবে। এই কনসেপ্টগুলো আমাদের প্রপার ওয়েতে মনে রাখতে হবে। যেরকম আমি আরেকটা সাম দেখাচ্ছি, যদি আমরা এখানে বলি লিমিট এক্স টেন টু, আচ্ছা একটা স্কুলের এক্সামিনেশনের জন্যই আমি একটা সাম বলি, এইরকম টাইপের সাম স্কুলের এক্সামিনেশনে রেগুলারলি আছে। লিমিট এক্স টেন টু জিরো সাইন অফ লগ অফ প্লাস এক্স টোটাল ডিভাইডেড বাই লগ অফ 1 প্লাস সাইন এক্স। মানে প্রথমেই আমাদের কি করতে হবে, ভ্যালিডিটি চেক করতে হবে, এটা জিনিসটা ভ্যালিড কিনা, এটা কাজ করবে কিনা। তাহলে আমরা যদি ভ্যালিডিটি চেক করি, ফার্স্ট অফ অল এটা 0/0 ফরম্যাটে আছে। এবার আমরা কি কাজ করব, এবার আমরা একটা একটা করে ছাড়াতে থাকবো। সাইন অফ লগ অফ 1 প্লাস এক্স, এই যে এটা লগ অফ 1 প্লাস এক্স, সাইন অফ লগ অফ 1 প্লাস এক্স বাই লগ অফ 1 প্লাস এক্স, এখানে এক্স টেন টু 0। তাহলে আমরা এক্সট্রা লগ অফ 1 প্লাস এক্স নিয়েছি, ব্যালেন্স বাই এক্স, কারণ লগ অফ যতটা পারি ফর্মুলা দিয়ে আমরা জিনিসটাকে ক্যালকুলেশন করে দিই, ইন্টু এক্স বাই লগ অফ 1 প্লাস সাইন এক্স। সো আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে 1, বিকজ সাইন টি বাই টি 1, এটা তো অবভিয়াসলি আমরা ভ্যালুটা জানি 1। তাহলে আমাদের লাস্ট পোর্শন যেটা বাকি থাকছে, সেই লাস্ট পোর্শনটার ক্ষেত্রে আমরা দেখি এখানে যে লিমিট এক্স টেন টু 0 এক্স বাই লগ অফ 1 প্লাস সাইন এক্স, আমরা একটা সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, সো সাইন এক্স দিয়ে ব্যালেন্স। তার মানে এখানেও একটা যদি ক্যালকুলেশন হয় তাহলে লগ অফ 1 প্লাস টি, যদি সাইন এক্স এটি ধরি, লগ অফ 1 প্লাস টি বাই টি 1, আবার এখানেও সাইন এক্স বাই এক্স 1, so answer is coming 1. So students,
আমি এরকম ক্লাস করাতেই থাকবো। ইউটিউবে আমি এরকম উইকলি একদিন করে আমি ইউটিউবে ক্লাস করাবো এবং সেটা জয়েন্ট এন্ট্রান্সের জন্যই ক্লাস স্টার্ট করব। আগে কিছুদিন স্কুলের এক্সামিনেশনের জন্য, সামনে তো ক্লাস 11-এর বোর্ড এক্সাম আছে, স্কুলের এক্সামিনেশনের জন্য ক্লাসগুলো শেষ করিয়ে দিই। আরও কয়েকটা টপিক করব। আমি সম্ভবত সোমবার রাত্রিবেলা ক্লাস করাবো এর ওপরে, একটা টপিক কমপ্লিট করব। আর তারপরে আমরা যেটা করতে চাই, আমি ডেরিভেটিভ করাবো সোমবার, স্কুলের জন্য ডেরিভেটিভ। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি জয়েন্ট এন্ট্রান্সের জন্য আমি উইকলি একদিন করে ক্লাস স্টার্ট করে দেবো। ওকে এভরিবডি, বাই এভরিওয়ান।